লাজবাব একটা বোরহানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। লাজবাব এটা আমার মুখের কথা না, পার্টি সবাই বলেছে এটা নাকি লাজবাব হয়েছে এই বোরহানি রেসিপিটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে ফেমাস একটা বোরহানি রেসিপি শেয়ার করছি। রেস্টুরেন্টে, আতাউর ভাইয়ের রেস্টুরেন্টে আজকে বার্থডে পার্টি ছিল 50 জনের। সো আতাউর ভাইয়ের রিকোয়েস্টে আমাকে বলেছে আমি বোরহানি করার জন্য। সো আমার হাজবেন্ডকে বলেছিল বোরহানিটা আমার হাতের যেন হয়। সো আমি আতাউর ভাইয়ের রিকোয়েস্টে বোরহানি রেসিপিটা করেছি, আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি অনেক বড় একটা ভোলে আমি 6 কেজি টক দই নিয়েছি। 6 কেজি দধিগুলো আমি ভোলে ঢেলে নিয়ে এখন আমি ফাটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফাটানো হয়ে গেলে তারপর আমি এই দধির সাথে, টক দইয়ের সাথে আমি এখানে পুদিনা পাতা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা ব্লেন্ড করে সেঁকে নিয়েছিলাম যেন কোনো পাতা না থাকে। জাস্ট আমি লিকুইড জুসটা আমি এখানে দধির সাথে অ্যাড করছি। আহ, পুদিনা পাতা ছাড়া তো টেস্টি হবে না। সো আমি পুদিনা পাতা, কাঁচামরিচ এন্ড ধনিয়া পাতা ব্লেন্ড করে সেকে তো এখন টক দইয়ের সাথে মিক্স করে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। সো আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে ফাটানো হয়ে গেলে আমি আমার নিজের পার্সোনাল কিছু জিনিস আমি এখানে অ্যাড করব যেন খেয়ে সবাই খুশি হয় আর আমার রেসিপিটার অনেক তারিফ করে। সো সবাই আমার রেসিপিটা তারিফ করছে। লাজবাব মিনিং আপনারা বুঝতে পারছেন অবশ্যই, যে বলার মতো কোনো ভাষা নেই। আমার এই বোরহানিটা এত টেস্টি অ্যান্ড এত ইয়ামি হয়েছে। সো আশা করছি আপনারাও আমার বোরহানিটা পছন্দ করবেন। এখানে ফাটানো হয়ে গেছে। আমি এখানে স্বাদ অনুযায়ী কতটুকু মিক্স করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি আমার স্বাদ অনুযায়ী আমি টমেটো সসেস ইউজ করছি, টমেটো সস ইউজ করছি, টমেটো কেচাপ আমি ইউজ করছি এখানে। সো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওটা। আমি এখানে 6 কেজি টক দইয়ের সাথে 3 কেজি পানি অ্যাড করছি। 3 কেজি পানি এই জন্য অ্যাড করছি, আমি চাই না যে দধিটা বোরহানিটা পাতলা হয়ে যায়। দধিটা এমনিতেই পাতলা ছিল, কারণ এটা ন্যাচারাল, বাট এটা অনেক পাতলা। অত টাইম নিয়ে ফাটাইতে হয় না, মিক্স করতে হয় না, ব্লেন্ড করতে হয় না। আমি চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করতে পারতাম, হ্যান্ড ব্লেন্ডার ইউজ করা যাবে না, তাহলে বোরহানি পাতলা হয়ে যাবে। এখানে আমি হাফ এন আওয়ারের মতো ঢেকে রেখে দিছিলাম। হাফ এন আওয়ার পরে আমি চলে আসছি। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে তারপরে আমি লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি লবণ অ্যাড করে দেওয়ার পরে তারপরে আমি নেড়ে নিচ্ছি। নেড়েছে আমার পাশে থেকে আমার ছেলে, আমি শুধু মশলা অ্যাড করে গেছি। টেস্টি অনুযায়ী আমি লবণ অ্যাড করেছি। এখন আমি এখানে সুগার অ্যাড করে দিচ্ছি, চিনি। তাও আমি আমার স্বাদ অনুযায়ী, যেটা মানুষ খেলে পছন্দ করবে। অতিরিক্ত মিষ্টিও দেওয়া যাবে না। বোরহানির স্বাদ অনুযায়ী আপনাকে ফেমাস আর রেস্টুরেন্ট স্টাইলে আমার এই বোরহানি রেসিপিটা আমি করেছি। সবাই পছন্দ করছে। সবার রিভিউ পাওয়ার পর আমি বোরহানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন এখানে আমি এই যে চিনি অ্যাড করার পরে এখন আমি বিট লবণ অ্যাড করে দিচ্ছি। বোরহানির মেন রেসিপির মেন হলো, মশলাই হলো বিট লবণ। বোরহানির সাথে পুদিনা পাতা, বিট লবণ মাস্ট ইউজ করতে হয়। এখানে আমি ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচের গুঁড়া আমি সব টেস্টি অনুযায়ী নিজের স্বাদ অনুযায়ী আমি অ্যাড করে দিছি। তারপরে আমি টালা জিরার গুঁড়া অ্যাড করে দিব, পরিমাণ মতো আমি অ্যাড করছি। আমি বেশি অ্যাড করি না যেন এগুলার গ্রান মানুষ না পায়। স্বাদ অনুযায়ী আমি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এটা হয়ে গেলে পরে আমি চেক করে নিছি যে লবণ, চিনি সবকিছু পারফেক্ট হয়েছে কিনা, পুদিনা পাতার আর কাঁচামরিচের জুস পারফেক্ট হয়েছে কিনা, খেতে সুস্বাদু লাগছে কিনা চেক।
আমার হাসবেন্ডকে আমি দেখিয়েছিলাম, উনিও বলছে যে পারফেক্ট হয়েছে। সো আমার রেসিপি ডান। কেমন লাগলো? সবাই ভিডিও শেয়ার করে পাশে থাকবেন, আমাকে কমেন্ট করবেন।